বছরে যে বাংলাদেশে গত যে ছাত্র আন্দোলন হয়েছে অনেকদিন পরে, সড়ক কোটা সংস্কার আন্দোলন, তারপরে নিরাপদ সড়ক আন্দোলন, সেই আন্দোলনগুলো করেছি আমাদের তো ওইভাবে কোনো রাজনৈতিকভাবে মাদার অর্গানাইজেশন ছিল না। আমরা দেখেছি যে আমাদের কার্যক্রমগুলো প্রচার প্রসারে প্রবাসীরা অত্যন্ত আন্তরিক এবং আমাদের সহযোগিতায় তাদের একটা আন্তরিকতা ব্যাপক মাত্রায় লক্ষ্য করা যাচ্ছিল। সেই ছাত্র সংগঠন থেকে তারাই বলেছে যে ভাই, আপনারা যেহেতু চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন ছাত্রদের দাবি নিয়ে, আমরা প্রবাসীরা যে কত দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে আছি, শুধুমাত্র সান্ত্বনা নিয়ে যে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু কার্যত আমাদের সাথে তো চাকর বাকরের চেয়ে জঘন্য আচরণ করা হয় যখন আমরা দেশ থেকে আসি সেই সময়ে এবং যখন বিদেশ থেকে যাই সেই সময়। তো এই সমস্ত কথা শুনে অনেকগুলো ঘটনা আছে যে আপনার বিশেষ করে ধরেন প্রবাসী দুই শ্রেণীর, একটা একটু ইউরোপ আমেরিকাতে যারা থাকে তাদের সাথে স্বাভাবিকভাবে এক ধরনের ব্যবহার করা হয়, মধ্যপ্রাচ্যের কথা শুনলে তাদের সাথে আবার আরেক ধরনের ব্যবহার করা হয়, কারণ জানে যে ম্যাক্সিমাম কর্মের সন্ধানে যায়, কাজেই তারা কেউ ভিআইপি টিআইপি না, এমপি মন্ত্রীর আত্মীয় স্বজন না, এই ধরনের একটা দৃষ্টিভঙ্গিও থাকে। তো এই কর্মজীবী প্রবাসীদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ এবং অবহেলা, যে বলে যে ভাই বাইরে থেকে আসি, ধর একটা কাছের জিনিস ভালো লাগছে বাসার জন্য নিয়ে যাচ্ছি, কিংবা বাবা মায়ের জন্য একটা জিনিস শখ করে নিয়েছি, আর ব্রিফ কেসটা এমন ভাবে উল্টে পাল্টে নাড়ে চাড়ে ভিতরে ভাইয়া অস্থির হয়ে যায়। অনেক ক্ষেত্রে লাগেজ কাটাও পরে টাকা পয়সা পাই না, জিনিসপত্র উপহার যা নিয়ে যাই সেইটা পাই না, এয়ারপোর্ট থেকে লাগেজ হারাই যায়। এই সেদিন আমি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম আমাদের দলের একটা প্রোগ্রামে, একজন প্রবাসীর সাথে দেখা, বলে ভাই আমার লাগেজটা পাইনি। চিন্তা করেন, এখন ওই দিক থেকে আসছে একটা আবেগ, বাচ্চার জন্য চকলেট নিয়ে আসছে, মা বাবার জন্য একটা উপহার নিয়ে আসছে, প্রিয় সহধর্মিনীর জন্য একটা গিফট নিয়ে আসছে, হাজির হবে, এখন থেকে হাজির হয়েছে, তার ব্যাগটাই পাচ্ছে না, ব্যাগে হয়তো নিশ্চয়ই বৈদেশিক মুদ্রাও ছিল কিন্তু ব্যাগ পাচ্ছে না। এটা তো নিশ্চয়ই এই অথরিটির দায়িত্ব। খোকন ভাই যেটা বলেছেন এটা ঠিক, যে কার্যত আমাদের এই যে এতগুলো দূতাবাস আছে, দূতাবাসগুলোতে বিভিন্ন সেকশন আছে, কিন্তু কার্যত শ্রম উইংয়ে যারা কাজ করেন কিংবা সেবা দেওয়ার যারা দায়িত্বে থাকেন, আমি 4টা দেশ সচক্ষে দেখে এসেছিলাম গত বছর মিডল ইস্টে, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, 4টা দেশে গিয়েছিলাম। প্রবাসীদের সাথে সরাসরি কথা বলেছি, তাদের কথাগুলো শুনেছি। ম্যাক্সিমামেরই কমন অভিযোগ যে ভাই পাসপোর্টটা নবায়ন করতে দালালের টাকা দিয়েও নবায়ন করতে পারতেছি না। কেন ভাই পাসপোর্ট নবায়ন করতে দালালের টাকা দিতে হবে? আপনারা ডিজিটাল বাংলাদেশের কথা বলেন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন, পাসপোর্ট নবায়ন তো অনলাইনে হবে, অ্যাপ্লাই করে আপনারা দিয়ে দেবেন যদি তার কোনো ক্রাইম না থাকে। এবং আমাদের দেশে যে পাসপোর্ট করতে গিয়ে প্রথম হয়রানি প্রবাসীরা তো শিকার হয়, সাধারণ প্রবাসীরা পাসপোর্ট করতে গিয়ে বাইরে গেলে একটা পাসপোর্ট লাগবে, দালাল ছাড়া পাসপোর্ট পাওয়া যায় না, দালালের আখড়া হচ্ছে এই পাসপোর্ট অফিস। এখন একজন নাগরিকের এনআইডি বা পরিচয়পত্র থাকা মানেই তো তিনি পাসপোর্ট হোল্ড করতে পারেন, এটা তো তার নাগরিক অধিকার। এইটার জন্য কেন তথাকথিত ভেরিফিকেশনের নামে নাগরিকদের হয়রানি করতে হবে? আমি ডাকসুর বিপি থাকাকালীন অবস্থায় 3টা বিশ্ববিদ্যালয়ের, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনভাইটেশন পেয়েছিলাম, পাসপোর্ট না থাকার ফলে যেতে পারিনি, কারণ আমি যতদিন দায়িত্বে ছিলাম ততদিন দেওয়া হয়নি। এইভাবে রাষ্ট্র নাগরিকদের প্রতি যে অবিচার করছে সেটা একটা দৃষ্টান্ত। বিশেষ করে আমরা যদি প্রবাসীদের নিয়ে কথা বলি, আজকে যেটা শিরোনাম সাথে কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা, তো কার্যত আমি প্রবাসী ভাইদেরকে বলবো এই দেশটাই এখন সবচেয়ে বড় অরক্ষিত। মেজর জলিল যেটা বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা।